একজন উত্তম ভালো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক ভাগ্য করে তাকে আমি পেয়েছি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। যেহেতু রমজান মাস, প্রত্যেকদিনই সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠি। আজকেও তাই। ঘুম থেকে উঠেই আমি আমার সংসারের টুকিটাকি কাজকর্মগুলো করে যখনই তার পাশে যেয়ে বসেছি, সে আমাকে বলছে, "ফ্রিজের নরমাল চেম্বারটা খুলে দেখো, তোমার জন্য আমি কী এনেছি।" ঝটপট করে চলে আসলাম। এসে নরমালটা খুলে দেখছি, ও আল্লাহ! কয়েকদিন আগে আমি বলেছিলাম যে গরুর জিহ্বা আর জিহ্বার সাথে যে অংশটা আরেকটা দেখলেন, ওইটাকে আমাদের শ্বশুরের এলাকায় সুপারি বলে। তো আমি বলছিলাম যে গরুর জিহ্বা, সুপারি এগুলো কিনলে সাশ্রয় হয়। কারণ এগুলোতে কোনো ধরনের চর্বি হাড্ডি থাকে না। আর এগুলো খেতেও ভালো লাগে। স্রেফ এইটুকু কথাই আমি তার সামনে বলেছিলাম। ঠিক তার কয়েকদিন পর আজকে সে নিয়ে চলে এসেছে আমার জন্য গরুর জিহ্বা আর সুপারি। তাই বলছিলাম যে এরকম জীবনসঙ্গী ভাগ্য করে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমি এদিক থেকে প্রচুর সুখী। আল্লাহ আমাকে খুব সুখ দিয়েছেন। তো আমি গরুর জিহ্বাগুলো গরম পানি করে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এইবার রমজান মাসে আমার এমনই সমস্যা হয়েছে যে আমি মাছ, মাংস কোনো কিছুই খেতে পারছি না। আমি প্রত্যেক রমজান মাসে এরকম করি, কিন্তু এবার একটু অন্য রকম লাগছে। তো আমি যথারীতি একবারে রমজান মাসে এবার বেশিরভাগই এই শুটকি রেসিপিটাই বেশি রাখছি, মানে শুটকি মাছের চচ্চড়িটা বেশি রাখছি। আর যেহেতু ওর আব্বুর সবজি লাগে, তাই কায়দা করে বুদ্ধি করে ওর আব্বুর প্রিয় সবজি আর আমার প্রিয় শুটকি মাছ ২টা একসঙ্গে রান্না করে রাখছি। ওর আব্বুর সবজির চাহিদা পূরণ হচ্ছে আর আমার শুটকি মাছ খাওয়ার ইচ্ছাটা পূরণ হচ্ছে। প্রত্যেক দিনই আমার এরকম হচ্ছে। আমি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে প্রত্যেক দিনের শুটকি মাছ রান্নাটা শেয়ার করি না, তবে কিন্তু প্রায়ই করি। তো আজকেও কিন্তু আমি সেই শুটকির মাছটাই রান্না করে নিচ্ছি। আর আজকে খুব বেশি কিছু রান্নাবান্না এমনিতেও করি না, আর আজকেও করব না। কারণ আজকে ননদের বাড়িতে ইফতারির দাওয়াত আছে। যদিও সবাইকে বলেছে, কিন্তু আমার জুবায়ের একদমই যেতে চাচ্ছে না। তো যাই হোক, ভেবে রেখেছি যে আমি একাই যাব। তো কিছু হালকা পাতলা রান্না করে রেখে যাই। তাই তো সবজিটা রান্না করে নিলাম। আর কিছু চ্যাংগটির মাছ ছিল বড় বড় কয়েকটা, এগুলোই শেষ। সেগুলোও একটু সেদ্ধ করে রেখে দিলাম যে এসে রাত্রেবেলা খাওয়ার আগে ভর্তা করব। আর কয়েকদিন থেকে ঘরে পাকা কলা ছিল, কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমার প্রিয় প্রিয় আপুদেরকে দেখছি যে এই পাকা কলার পিঠা বানাতে বা বড়া করতে। তো আমিও ভাবলাম যে আমিও একবার চেষ্টা করে দেখি না কেমন হয়। এটা কিন্তু আমার জীবনের প্রথম কলা দিয়ে এই পিঠাগুলো বানানো। তো ঝটপট কলাগুলো ছিলে আমি কিন্তু এখানে শুধু চালের আটা দিয়েছি আর একটু বেকিং পাউডার দিয়েছি। জানি না কেমন হবে। আমি যখন তৈরি করছিলাম তখন আমার খালি মন বলছিল যে আমি মনে হয় এবারও নষ্ট করব। কারণ আমি বেশিরভাগই ইউটিউব থেকে যে দেখে দেখে যে খাবারগুলো রান্না করার চেষ্টা করি, সেগুলো বেশিরভাগই কিন্তু আমি নষ্ট করি। একেবারে দেখানোর অযোগ্য হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি সেই কলার পিঠাটা বানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, কলার পিঠাটা কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছিল। আর খেতে যেমনই হোক না কেন, দেখতে তো খুব সুন্দর হয়েছিল। আর আমি যেহেতু কলার পিঠা এটা ফার্স্ট টাইম বানালাম এবং ফার্স্ট টাইমই খেলাম। আগে থেকে আমি কখনো কলার পিঠা খাইনি। অনেক শুনেছি অনেকে বানিয়েছে, কিন্তু মানে কখনো কেন জানি খাওয়ার ইচ্ছাটা হয়নি। শুনলেই জানি কেমন লাগতো। তো যাই হোক, সেটাই আমি আজকে আমার ঘরে করলাম। তো আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে যে খারাপ লাগছিল তা না। খেতেও মোটামুটি বেশ ভালোই লাগছিল। তো যেহেতু ওরা যাবে না, ওরা থাকবে, তো ওদের জন্যই করে রেখে যাচ্ছি। অন্তত হালকা পাতলা কিছু খাবে। আর আমি তো জানি যে আমি আসবার সময় আমার ননদ আমাকে ওদের জন্য খাবার দিয়ে দিবে। অবশেষে ননদের বাড়িতে চলে এসেছি। এসে একটু হালকাভাবে ভিডিও করে নিলাম। ওভাবে আসলে আমি বাইরে গেলে ভিডিও করতে পারি না। কাছের মানুষের কাছে আসলেও করতে পারি না। তো এই তো ইফতার টাইম হয়ে গেছে। ইফতারি খেতে বসে গেছি। আর জুবাইরদের জন্য কিন্তু খাবার আমার ননদ ঠিকই দিয়ে দিয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।